হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই রেসিপিটা কিন্তু আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। কেন স্কিপ না করে দেখতে হবে সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওর শেষে বুঝে যাবেন। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন কি? যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি পেতে পিউ কুকিং প্যাশন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে অল অপশানটাতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। তাহলে প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। এবার রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার জন্য আমাদের এখানে লাগছে আজকে একটা কাতলা মাছের মাথা। দেখুন, আমাদের পুকুরেরই 3 কেজি সাইজের কাতলা মাছ আমি আপনাদের দেখাচ্ছি। একদম জ্যান্ত কাতলা ছিল এটা। জ্যান্ত অবস্থায় তো আর কাটা যাবে না, সেই কারণে মাছটা মরে যেতেই আমি আপনাদেরকে আজকে কেটে দেখাবো। কাতলা মাছটা আমি ঘরেই কেটেছি। প্রথমেই মাছটাকে এইভাবে একটা ভেজিটেবল গ্রেটারের সাহায্যে আঁশগুলোকে তুলে নিচ্ছি। আপনারা যে কোনো পদ্ধতিতেই তুলতে পারেন, তবে আমার মনে হয় এটাই সব থেকে ইজি পদ্ধতি। বাড়িতে মাছ কাটতে হলে এইভাবে এই ছোট ছোট টিপসগুলো মনে রাখবেন। চামচের সাহায্যেও কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। দেখুন, মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার মাছটা আমি কেটে নিয়েছি, অনেক বড় মাছটা, সেই কারণে পিসও হয়েছে বেশ ভালো। মাছের পিসগুলো দিয়ে আমি অন্য কোনো দিন অন্য রেসিপি দেখাবো, তবে আজকে আমার মাথাগুলোই লাগবে। দেখুন, মাছটা এতটাই টাটকা ছিল, বুঝতেই পাচ্ছেন একদম পিসগুলো লাল লাল। এরপর ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আপনারা কিন্তু বাজার থেকে একটা বড় কাতলা মাছের মাথা এনেও করতে পারেন। আমি আপনাদের মাছ কাটার পদ্ধতি দেখাবো বলেই এইভাবে মাছটাকে কেটে দেখালাম আপনাদের। এবার দেখুন, মাছের মাথা দুটো আমি নিয়ে নিয়েছি। আজকে আমি কাঁটা মুড়ো রেসিপি করব। কাতলা মাছের মাথা দিয়ে কাঁটা মুড়োর রেসিপিটা জাস্ট দুর্দান্ত হবে। ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশন করতে দিয়ে দিলাম। ভালোভাবে আপনারা চাইলে এটাকে আরও টুকরো টুকরো করে কেটে নিতে পারেন, কিন্তু আমি ভাজতে ভাজতেই গুঁড়ো হয়ে যাবে, সেই কারণে এইভাবেই 2 টুকরো করে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছটাকে ম্যারিনেট করতে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর এটাকে আমি ভেজে নেব। তার আগে রেসিপিটা বানাতে আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেইগুলো আমি রেডি করে নিই আর আপনাদের সাথেও শেয়ার করে নিই। তাহলে চলুন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেওয়া যাক। কাঁটা মুড়ো রেসিপিটা বানানোর জন্য একটু বেশি তেল মশলা লাগে। বিয়েবাড়ির স্টাইলেই করব, সেই কারণে দেখুন এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি প্রায় 250 গ্রাম। মাছের মাথাটা 750 থেকে 800 গ্রাম তো হবেই, সেই কারণে এখানে পেঁয়াজটাও নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম, সাথে টমেটোও নিয়ে নিয়েছি 250 গ্রাম। এবার দেখুন, এখানে এইভাবে ঠিক মাংসে যেরকম আলু ইউজ করা হয় সেইভাবেই বড় বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভালোভাবে ছাল ছাড়িয়ে কেটে নিয়ে ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি। সাথে একটা চেরা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাটা কিন্তু নাও দিতে পারেন, যে যেই পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণেই ঝাল এখানে ইউজ করবেন। সম পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সাথে 1 টেবিল স্পুনের মতো জিরে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়া মশলাটা আমি আপনাদের দেখাচ্ছি কতটা পরিমাণে এখানে পেস্ট করে নেওয়া মশলা আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা বড় টেবিল চামচের 3 টেবিল চামচ মশলা নিয়ে নিলাম। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমার মনে হলো আর একটু কম হচ্ছে, সেই কারণে পরে কিন্তু আমি আবারও 1 চামচ মশলা এখানে অ্যাড করেছিলাম। আপনারা গুঁড়ো মশলাই করলে একটু গরম জলে ভিজিয়ে নেবেন। আর আদা রসুনটা গ্রেট করে নেবেন। ফোড়নের জন্য কী কী লাগছে সেটা এবার দেখে নেওয়া যাক। ফোড়নের জন্য এখানে কিন্তু লাগছে 5টা তেজপাতা। তেজপাতাটা একটু বেশিই লাগবে। আর নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের শুকনো লঙ্কা। 2 টিস্পুনের মতো 5 ফোড়ন নিয়ে নিয়েছি। 5 ফোড়নটা কিন্তু লাগবে। এখানে আমি গরম মশলা গোটা ইউজ করব না, শেষে নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। মাছটা ভাজার জন্য প্রথমেই কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। কড়াই কিন্তু একদম ভালোভাবে গরম হলেই এখানে তেলটা দিয়ে দেবেন। মাস্টার অয়েল দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি।
সর্ষের তেল দিয়ে যদি মাছটা ভেজে রান্নাটা হয় সর্ষের তেলে, তাহলে কিন্তু টেস্টটা বেশ খানিকটা বেড়ে যায়। সেই কারণে চেষ্টা করবেন এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই বানানোর। দেখুন এবার একটা বড় কড়াই নিয়েছি, কারণ মাথাগুলো বেশ বড়, সেই কারণে মাথার টুকরোগুলো এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেবো ভালোভাবে। ভাজতে ভাজতে যখন নরম হয়ে আসবে তখন ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিয়ে ভাজতে হবে। এই টাইমটা কিন্তু একটু ধৈর্য ধরেই করবেন। আর মাথাটা ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রাখলে কিন্তু আপনারা মাছটা ভেজে উঠতে পারবেন না ভালোভাবে। সেই কারণে পুরো সময়টাই আপনারা গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রাখবেন। মাছটা হালকা সেদ্ধ হয়ে গেলেই মাছটা নিজের থেকেই ভেঙে যাবে নাড়তে নাড়তে। তারপর দেখুন একদম ব্রাউন কালার করে আমার মাছটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে। ভাজতে ভাজতে কড়াইয়ের নিচে একটু লেগে গেলেও অসুবিধা নেই, খুন্তির সাহায্যে এটা তুলে নিতে পারবেন। মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি এবার দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আলুগুলোর উপরে কিন্তু আমাদের লবণ ছড়িয়ে দিতে হবে। লবণ ছড়িয়ে আলুগুলো ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে ভেজে নিতে হবে। মনে রাখবেন আলু যেন ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। আলু ভেজে তুলে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম ফোড়নটা। ফোড়নের জন্য কি কি মশলা লেগেছে সেটা তো আমি আপনাদের আগেই দেখিয়েছি। ফোড়ন থেকে যখন খুব ভালো ফ্লেভার বেরোবে আর লঙ্কা যখন একদম কালো হয়ে যাবে আর তেজপাতার কালার ব্রাউন হয়ে যাবে, তখনই দেবেন পেঁয়াজ কুচিটা। ফোড়নের গন্ধটাই কিন্তু মেন। ফোড়ন থেকে যদি ভালো গন্ধ না বেরোয় আর আপনারা যদি পেঁয়াজটা দিয়ে দেন, তাহলে কিন্তু রান্নায় আসল ফ্লেভারটা আসবে না। এই ছোট ছোট টিপসগুলো মনে রাখার জন্যই তো আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। পেঁয়াজ যখন একদম হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখনই এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটোটা। টমেটো যেহেতু নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে পেস্ট করে নেওয়ার দরকার নেই। টমেটো যদি আপনারা পেস্ট করে নেন তার স্বাদ আলাদা, যদি কেটে নেন তার স্বাদ কিন্তু একদম আলাদা। নিশ্চয়ই যারা রান্না করেন তারা এই পার্থক্যটা বুঝতেই পারবেন। টমেটো ভেজে নেওয়া হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। মশলার সাথে দিয়ে দিলাম কালারের জন্য 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদটা পরিমাণ মতো আপনারা বুঝে শুনে দেবেন। যেই পরিমাণ আলু আর সবজি আছে সেই পরিমাণেই হলুদটা ইউজ করবেন। পরে কম বেশি হলে দিয়ে দিতে পারেন, তবে পরে দিলে কিন্তু একটা হলুদের গন্ধ থেকেই যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু রান্নাটাতে আমি চিনি ইউজ করব না। আপনারাও চেষ্টা করবেন চিনি না দেওয়ার, রান্নায় চিনি না ইউজ করেই রান্না করার চেষ্টা করবেন, কারণ চিনি কিন্তু আমাদের হেলথের জন্য একদম ভালো নয়। আলুগুলো ভেজেই সেদ্ধ করে নিয়েছিলাম। আলু কিন্তু আলাদা করে সেদ্ধ করতে যাবেন না, তাহলে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। আলু যদি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় আর সেই আলুটা যদি রান্নায় ইউজ করেন, রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দেখুন এখন কিন্তু আমার মাছগুলো দেওয়ার সময় হয়ে গেছে আর মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাও কষানো আছে, সাথে আলু সেদ্ধ আছে, মাছও ভাজা আছে, সেই কারণে জল বেশি না দিলেই ভালো। আপনারা যদি এটা ঝোল ঝোল খেতে চান তাহলে কিন্তু বলবো তাহলে এই রেসিপিটা বানাবেন না, কারণ এটা একদম গা মাখা হবে, কষা কষা হবে, তবেই খেতে ভালো লাগবে। আরও একটু মাখা মাখা হওয়ার জন্য 2টো আলু এইভাবে খুন্তির সাহায্যে আমি গেলে নিলাম। এইভাবে আপনারা নাও করতে পারেন, যদি মনে হয় এটাই ঠিক আছে এরকমই রাখবেন। আমি আলুগুলো ভেঙে নিলাম, একটু মাখা মাখা হলে খেতে বেশ ভালো লাগে। এখন আমার রান্নাটা একদম রেডি। রান্না রেডি হওয়া একদম শেষের মুহূর্তে আমি দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন গরম মশলা। গরম মশলাটা যদি পছন্দ না করেন দেবেন না, কারণ এই রেসিপিটা থেকে আলাদাই একটা গন্ধ বেরোয়। কিন্তু যেহেতু আমি গরম মশলাটা পছন্দ করি, গরম মশলার ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে, সেই কারণে আমি নামানোর আগে 1 টিস্পুনের মতো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়া হয়ে যাওয়ার পর সেটা ভালোভাবে মাছটা আর আলুটার সাথে মাখিয়ে নিলাম। এখন রেসিপিটা একদম রেডি সার্ভ করার জন্য। তাহলে বন্ধুরা একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন তো। সবাই কি বলে, জাস্ট একটা রেসিপি দিয়েই পুরো থালা ফাঁকা হয়ে যাবে। এরকম একটা রেসিপি যদি বানিয়ে নিতে পারেন, তাহলে সেদিনের লাঞ্চের জন্য আর কিচ্ছু বানানোর দরকার নেই। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেষে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। স্কিপ না করি পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ পিউয়ের তরফ থেকে।